সম্প্রতি মুম্বাইয়ের জমিনে আমার নবীকে বেইজ্জতি করেছে, আমার নবীকে গালি দিয়েছে ওখানকার মহারাজা। আমরা মুসলমান, আমরা তো কাউকে গালি দিই না, কিন্তু আমার নবীকে গালি দেবে। বাবা, আমরা মুসলমান সব মেনে নেব। নবীকে কটূক্তি করলে, নবীকে গালি দিলে আমরা মুসলমান কি মানতে পারি? চিল্লে বলেন পারি? খুব ভালো করে বোঝেন ভাই, পৃথিবীর বেঈমানগুলো যত ইসলামের পিছনে লেগেছে, নবীর পিছনে লেগেছে, জি আমার আল্লাহ তত মুসলমান বাড়াতে লেগেছে। এজন্য জি পৃথিবীর বেঈমানদেরকে আমার আল্লাহ যেন বলতে চাইছেন, তোরা শুধু দেখবি আর লুচির মতন ফুলবি। কেন? আজকে তারা ইসলামকে ছোট করে, খাটো করে ইসলাম সমাজ থেকে বিলুপ্ত করতে চাই, কিন্তু আমার আল্লাহ মুসলমান বাড়াতে চাই। সম্প্রতি মার্কিন মহিলা নামজার আসিলিমি ইমানের কলেমা পড়েছেন। সাংবাদিক বলছে, আসিলিমি তুমি একজন শিক্ষিতা হয়ে তুমি ইসলাম কবুল করলে কি ব্যাপার? আসিলিমির বক্তব্য, আমি আসিলিমি একজন শিক্ষিতা নারী, আমি ভাবি পৃথিবীর জমিনে বহু ধর্ম এসেছে, ধর্মগুরু যারা, এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হয় না, মুসলমানদের নবীকে নিয়ে এত আলোচনা কিসের? আমি আসিলিমি ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবী সম্পর্কে একটু জানতে বুঝতে ইচ্ছা হলো। আমি গেলাম ব্রিটেন মিউজিয়ামে, সেখানে কম্পিউটারে সমস্ত ধর্মগ্রন্থ লোড রয়েছে। রামায়ণ, গীতা, বেদ, পুরাণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, মুসলমানদের কোরআন, উজু থাক নাই থাক, পাক থাক নাই থাক, আসুন দেখুন, পড়ুন, ডিসকাস করুন। আমি আসিলিমি কম্পিউটারে সুইচটাকে অন করে করে সমস্ত ধর্মগ্রন্থ পড়ছি, কোনো সমস্যা নেই। যেই না পরিশেষে মুসলমানদের কোরআনের কাছে গেলাম, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান কম্পিউটারে কোরআন পড়ছে, সমস্যা নেই। আমি আসিলিমি, আমি তো খ্রিস্টান, আমি তো অপবিত্র। আমি যেই না কম্পিউটারে কোরআনের কাছে গিয়ে সুইচটাকে ক্লিক করে দিয়েছি, হঠাৎ স্ক্রিনে ভাসতে লেগেছে, প্লিজ ডোন্ট টাচ মি। একটু জোরে হবে সুবহানাল্লাহ। আমাকে ছবি না, তুই না পাক। আমি আসিলিমি, আমার বুকে ধাক্কা দিল। কি বিশুদ্ধ কিতাব, কি পবিত্র কিতাব, আমি আসিলিমি স্পর্শ করতে পারি না। কসম খোদার, কোরআন জানার আগ্রহ উদ্গ্রীব আমার দ্বিগুণ বেড়ে গেল। আমি আসিলিমি, আমি পবিত্রতা অর্জন করে আমি যেই না কোরআন পড়ছি, যত পড়ি তত আমি অবাক হয়ে যাই। কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য। এজন্য আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, আর নাম রেখেছি নবীর মায়ের নামে। আজ থেকে নাম হলো আমিনা আসিলিমি। একটু জোরে বলি। দুটি বাচ্চা, স্বামী কোর্টে কেস করেছে, জজ বিচারপতি বলছে, আসিলিমি একদিকে তোমার স্বামী বাচ্চা, অপরদিকে ইসলাম নবী, বলো তুমি কি ইসলাম কবুল করতে চাও না সপরিবারকে ফিরে পেতে চাও? আসিলিমির বক্তব্য, এ জজ বিচারপতি, আমি আসিলিমি ইসলাম কবুল করতে চাই না, মুসলমান হতে চাই না, তবে অটোমেটিক্যাল আমি ইসলাম কবুল করে কোর্টে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। পুলিশ টেনে টেনে আমার বাচ্চাদেরকে টেনে আমার স্বামীকে দিয়ে দেয়। পুলিশ যখন আমার বাচ্চাদেরকে টানছে, আমি তো মা, যেন আমার কালিজাটাকে ছেড়ে নিয়ে চলে গেল। তবু আমি মুহাম্মদ সম্পর্কে সিদ্ধান্ত নিলাম, প্রয়োজনে আসিলিমি দুনিয়া ছাড়বে, ইসলাম ছাড়বে না। জোরে বলুন। আমি 2 বছর সবর করলাম, আমার স্বামী বাচ্চারাও ইসলাম সম্পর্কে জেনে বুঝে তারাও কিন্তু ইসলামে প্রবেশ করেছে। আমি আসিলিমি সপরিবারকে আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন। তাহলে পৃথিবীর বেঈমান বেদিনগুলো ইসলামকে মিটাবে আর ইসলামকে বাড়াবে কে? একটু জোরে বলা যাবে না? আল্লাহ বাড়াবে বাবা। এই দেখেন আরেকটা, এমন হাজার হাজার ঘটনা রয়েছে, এমন কোন নতুন সূর্য ওঠে না, এমন কোন সূর্য ডোবে না, ইমানের কলেমা পড়ে মানুষ মুসলমান হচ্ছে না। হাজার হাজার ঘটনা। আরেকটা বলি,
বাজনেরা আমেরিকা ডক্টর প্রফেসর লুইস উনিও ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, আমেরিকা ডক্টর প্রফেসর লুইস এক পেশেন্টের হার্ট অপারেশন করতে লেগেছে। অপারেশন করতে করতে ছোট্ট আলটানে দিয়ে দেখতে লেগেছে হৃৎপিণ্ডে লেখা হিজিবিজি 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 কি লেখা। ডক্টর প্রফেসর লুইস কম্পাউন্ডার আব্দুল্লাহকে ডাকে, এ আব্দুল্লাহ এখানে এসো, দেখো দেখো এই হৃৎপিণ্ডে যেন কি হিজিবিজি হিজিবিজি লেখা। আব্দুল্লাহ দেরি করে না ছুটে 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 এসে দেখে হৃৎপিণ্ডে অন্য কিছু লেখা নাই। হৃৎপিণ্ডে যেটা লেখা রয়েছে ওটি হলো, একদিকে লেখা রয়েছে আলিফ লাম লাম হে আল্লাহ, এবং ঠিক তার পাশে লেখা রয়েছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বাতে হবে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, স্যার এটা আমার আল্লাহর নাম, এটা আমার নবীর নাম। ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ এ আব্দুল্লাহ হৃৎপিণ্ডে যে আল্লাহ, কোরআনে যে আল্লাহ, এই দুই আল্লাহ কি একই আল্লাহ? আব্দুল্লাহ বলে, অফকোর্স দেয়ার ইজ নো ডাউট, স্যার কোনো সন্দেহ নেই, হৃৎপিণ্ডে যে আল্লাহ, কোরআনে যে আল্লাহ, এই দুই আল্লাহ একই আল্লাহ। আল্লাহ কজন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউই নাই। জি, ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহ বলছে, স্যার এটা আমার আল্লাহর নাম। ও আমার ভাইজানেরা, ওই ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলেছিলেন, এ আব্দুল্লাহ এই পেশেন্টের হার্ট অপারেশন করতে আর মাত্র 45 মিনিট টাইম লাগবে। 45 মিনিট পরে আমি তোর সাথে একটু মিট করে নেব, একটু দেখা করে নেব। 45 মিনিট পরে এমনি করে ওই পেশেন্টের হার্ট অপারেশন করিয়ে বেডে পাঠিয়ে দিয়েছে। আব্দুল্লাহ এ কামিহার এখানে এসো, এ হৃৎপিণ্ডে কি আল্লাহ লেখে আমি জানতে বুঝতে পেরেছি, যিনি তোদের আল্লাহ উনি আল্লাহ লিখে দিয়েছে। আব্দুল্লাহ তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, ইসলাম কবুল করতে গেলে ফিস লাগে কত? খ্রিস্টান তো ইসলামের সিস্টেম জানে না। আব্দুল্লাহ বলছে, স্যার ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা বাণী, ইসলাম কবুল করতে গেলে কোনো ফিস লাগে না, বিনা খরচে আপনি ইমানের কলেমা পড়ে মুসলমান হতে পারেন। ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুই দেরি করবি না, আমাকে এই মুহূর্তে ইমানের কলেমা পড়িয়ে ইসলাম কবুল করে দে। আব্দুল্লাহ বলে, স্যার হবে না হবে না হবে না হবে না। বলে, কেন কেন হবে না কেন? বলে, স্যার ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম পবিত্র ধর্ম, ইসলাম কবুল করতে গেলে আপনাকে ফরজ গোসলটা করতে হবে। ফরজ গোসলটা করে নিয়েছে, এবারে ইমানের কলেমা পড়ে মুসলমান করে দিয়েছে। একটু মুহাব্বাতে হবে কি সুবহানাল্লাহ। ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলেছিলেন, আব্দুল্লাহ আমি ঈমান এনেছি, আমি কলেমা পড়েছি, তোর নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, এ আব্দুল্লাহ আমার কি কোনো কাজ আছে? আব্দুল্লাহ বলেছিলেন, স্যার আপনার কাজ হলো আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ঈমান আনার পরে আপনাকে সালাত নামাজটা আদা করতে হবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনলে হবে না বাবা, শুধু ওয়াজ দিলে হবে না, বিরিয়ানি খেয়ে বাড়ি যাব চলবে না। আপনাকে নবী দিবসের মাহফিলে আসতে হবে, বসতে হবে, শুনতে হবে। যারা বেনামাজি এদেরকে নামাজি হতে হবে। একটু মুহাব্বতে হবে ইনশাআল্লাহ। একটু জোরে হলো না ইনশাআল্লাহ।
ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ নামাজ কেমনে পড়তে হয় এর নিয়ম তো জানি না, সিস্টেম তো জানি না। আব্দুল্লাহ বলে, স্যার এরপরে নামাজ ক্ষমা হবে না। আমি আব্দুল্লাহ নামাজ পড়ি, আমার দেখা দেখি আপনি নামাজ পড়েন। আব্দুল্লাহ নামাজ পড়ে, ডক্টর প্রফেসর লুইস উনিও নামাজ পড়তে লেগেছে। নামাজ হয়ে গেছে। এবারে ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ এ তোরা মুসলমান, নামাজের পরে কার কাছে হাত তুলে কি বলো? ওই সময় আব্দুল্লাহ বলেছিল, স্যার যিনি যিনি হৃৎপিণ্ডে যে আল্লাহ, কোরআনে যে আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা একটু কাটা করি। ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমি তোর নবীকে মেনে নিয়েছি, আমি তোর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আমি ইসলাম কবুল করে নিয়েছি। এ আব্দুল্লাহ তুই আমার ব্যাপারে কি তোর আল্লাহকে কিছু বলবি না? আব্দুল্লাহ দেরি করে না, অপেক্ষা করে না, আল্লাহ দরবারে হাত তুলেছে। ও রব্বি আল্লাহ, আমার স্যারকে মাফ করে দিন, আমার প্রফেসরকে ক্ষমা করে দিন। আব্দুল্লাহ কাঁদতে লেগেছে, ডক্টর প্রফেসর লুইস উনিও কাঁদতে লেগেছে, মোনাজাত হয়ে গেছে। এবারে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, স্যার জীবনে আপনাকে কাঁদতে দেখি না, আপনার চোখে কেন পানি? ডক্টর প্রফেসর লুইস আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ জীবনে বেঈমান বেদিনের ঘরে জন্ম নিয়েছি, কোনো কান্নার পরিবেশে যাইনি। এ আব্দুল্লাহ আল্লাহর কাছে কান্না যে এত মজা, এত যে স্বাদ, আমি তো আগে জানতাম না। তুমি আমার সহকামী হিসাবে যত বছর, যত মাস, যত হপ্তাহ, যত দিন, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড তুমি আমার সাথে ছিলে, ইসলামের দাওয়াত কেন আমাকে দাও না? আমি তোর বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা ঠুকে দেব। একটু মুহাব্বতে হবে। আরে ইসলামে মজা, কথা বলেন ঠিক কিনা? নামাজে মজা, রোজাদাররা সারাদিন রোজা রেখে একটা মজা আছে না নেই আব্বা? জি একটু তকবীর দেই তো, নারাই তাকবীর। আর একটু জোরে দেন তো, নারাই তাকবীর, নারাই তাকবীর। একবার দুরূদ শরীফ একটু চাপতে হবে, প্রচুর মানুষ এসেছেন মাশাআল্লাহ, একটু চাপেন বাবু। আল্লাহুম্মা সাল্লি আলা